তাহলে শুরু করছি আজকের ক্লাস। আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং গিগ চেক অ্যান্ড কারেকশন। অর্থাৎ অলরেডি আমরা পিন্টারেস্ট মার্কেটিং এর জন্য আমরা কিভাবে গিগ ক্রিয়েট করতে পারি আমাদের ক্লাস অলরেডি হয়ে গেছে। আজকে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন এবং অ্যাসাইনমেন্টগুলো চেক করব। তো সাইফুল ভাই, আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন। দেখা যাচ্ছে কি? জি, দেখা যাচ্ছে। ফাইবারে ক্লিক করেন, ফাইবারের ট্যাবে ক্লিক করেন। জি ভাই, দেখা যাচ্ছে। এই ফাইবার প্রোফাইলে যাবো, তাই না? জি, প্রোফাইলে যান, প্রোফাইল থেকে আপনার গিগে ক্লিক করেন। প্রোফাইল। আপনার গিগটা এখন ড্রাফটে আছে, ঠিক আছে? আপনি ইয়ে করেন, ওপরে ওপরে যান, ওপরে যান। এই ড্রাফটে যাবো। ড্রাফটে গিয়ে আপনার ওই গিগটাতে ক্লিক করেন। আসে না তো। ওই যে ওই ইয়া করেন, এই গিগে ক্লিক করেন। এই যে আই উইল বি ইয়োর ওয়েল এক্সপিরিয়েন্স পিন্টারেস্ট, এটাতে ক্লিক করেন। এটা হ্যাঁ হ্যাঁ, এটাতে ক্লিক করেন। করছি, করলাম। এই ওপরে 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 ক্লিক করেন, ওপর থেকে। হ্যাঁ, এর উপরেই তো। হুম, আবার নড়াচড়া করতেছেন। ডিজিটাল নড়াচড়া। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আই উইল বি হ্যাঁ, ইয়োর ওয়েল এক্সপিরিয়েন্সড Pinterest marketing manager. I will be your I will be your uh, I will be your well experienced Pinterest marketing manager. I will be your well সুদক্ষ। ইংরেজি হলো সুদক্ষ, বাংলা well experienced Pinterest marketing manager. ওকে, নিচের দিকে আসেন। Are you looking for a well experienced Pinterest marketing manager? You are right place now. I have been successfully working on Pinterest marketing for 3 years. I have been successfully working on Pinterest marketing for 3 years. আর কমাই দিব না বাড়াই দিব? তারপরে কি করছেন? মাই বেস্ট সার্ভিস ডিসক্রিপশন, 1 millions of targeted audience, thousands of organic and real visitor, millions of targeted audience, thousands of organic and real visitor, brand awareness, targeted followers। এখানে একটা কাজ যখন করলেন, কাজটাকে অবশ্যই কি ওই এই যেমন মাই বেস্ট সার্ভিস ডিসক্রিপশন 1 আর 2, দেখেন তো কোথায় আছে লেখাটা, 1 নম্বর এবং 2 নম্বর। গুছাইতে পারি না, গুছাবো পরে। গোছাইতে পারেন নাই।
1 2 সময় তারপরে পাই নাই। আবার ওই যে থ্রির নিচে আবার এটা একটা খুব লাইন, ডিস্টার্ব করছে। থ্রির নিচে আবার একটা লাইন স্পেসটা বেশি হয়ে গেল। 1 2 এটা তো 3 এই দিন আবার 5, সাফাই জানি কেমনে আবার আবার ওই 5-এর নিচে আবার আরেকটা লাইন ক্রিয়েট হইলো। 6 7 8 9 10। হ্যাঁ, কিছু বলতে চাচ্ছেন আচ্ছা, আপনি? এই যে সাফানি বুঝি না, এটা পারি না আমি। পারেন না? সাফাই কেমনে? এখানে সাফাই কেমনে? এখানে চাপাইতে পারবেন অনেক কয়েকভাবে। একটা হচ্ছে কি, হ্যাঁ, আপনার এই যে 2-এর নিচে কার্সরটাকে রেখে ব্যাক স্পেস দিলে এই লাইনটা উপরে উঠে যাবে। ঠিক আছে, এই যে ব্যাক যে ইয়াটা ছিল, ব্ল্যাঙ্ক যে লাইনটা, ওই লাইনটা উপরে উঠে যাবে। ঠিক আছে, অথবা দুইয়ের অথ- দুইয়ের নিচে 2-এর নিচে এইভাবে। আমার কথাটাকে শেষ করতে দেন। 2-এর নিচে হুম, কার্সরটা রেখে যখন আপনি কি করবেন, ওই ব্যাক স্পেস দিবেন তখন আপনার ওই স্পেসটা আর থাকবে না। অথবা ওই 2 নম্বর লাইনের শেষে, ভিজিটরের হুম, শেষে হুম। কার্সরটা রেখে যদি একবার ডিলিট কি চাপেন, তাহলে আর এই স্পেসটা থাকবে না। ক্লিয়ার? আচ্ছা, জি জি। তারপরে 10 নম্বর ফুল কোথায় দেখলাম, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, হ্যাঁ, টার্গেটেড টার্গেট বিজনেস হাব সেটআপ জিনিসটা কি একটু বলবেন আমাকে? বিজনেস হাব মানে বিজনেস হাব যে আছে আমাদের ব্যবসায়িক এলাকা, হুম, সেটা সেট আপ করে দিব। বিজনেস হাব সেটআপ, কেএলএম ওয়েবস্টার ইনক্রিজ তাও ট্রাফিক। 3 টেস্টের বিজনেস হাব দেখছিলাম। এখন আবার এখন একজনের ইয়ের মধ্যে লেখছে দেখেন। না না, আমার আমার কথাটা শুনেন, একটু ক্লিয়ার ভাবে শুনেন। সেটা হচ্ছে, আপনি যখন কারো গিক নিয়ে রিসার্চ করবেন, অমুকের হুম, দেখছেন দেখে আপনাকে দিতে হবে এমন কিন্তু কোনো কথা না। অর্থাৎ যেটাই হ্যাঁ দিবেন না হ্যাঁ, কেন, আগে নিজেকে বুঝতে হবে। ঠিক আছে, আগে হুম, নিজেকে ওই বিষয়টা বুঝতে হবে। আপনি যখন আগে বুঝবেন, বুঝার পর যখন না মনে হবে যে না ক্লিয়ার, আমি ওই কাজটা হুম, করতে পারবো বা ওই কাজটা আমার সঙ্গে যায়, তখন আপনি দিবেন। হুম, ঠিক আছে, এখন এখন হুম, মনে করেন, আমার পকেটে 500 টাকা আছে। আমি চাইলে কিন্তু হোটেলে হুম, ঢুকে গরুর মাংস দিয়ে ভাত খেতে পারবো। কিন্তু সাপোজ আপনার পকেটে আছে 20 টাকা, আপনি কি পারবেন খেতে? উম, না, হুম, তাহলে কি, আমার পকেটে আগে টাকাটা থাকতে হবে। তো অনুরূপভাবে আপনি যখন কারো গিক রিসার্চ করবেন, অন্যরা কে 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 লেখলো সেটা আপনার দেখার দরকার নাই। বা সেটা সেটা আপনি দেখবেন, দেখেন, সমস্যা নাই। দেখার পর, রিসার্চ করার পর যখন আপনি বুঝবেন যে আমি আসলে কাজটা 100% বুঝতে পারছি বা কাজটা 100% আমি করতে পারবো, তখন আপনি দেখ, ওইটা অ্যাড করতে পারেন। এখন হুম। অন্যরা লেখলো বিজনেস হাব সেটআপ, আপনি জিনিসটা ক্লিয়ার বোঝেন না, তাহলে কি দেওয়ার যাবে? বিজনেস হাব তো আমরা ইন্টারেস্টে দেখছি যে আমরা বিজনেস এর না না, যে আমি আমি আপনাকে দেখার কথা বলতেছি না, আপনি জিনিসটা আসলে বোঝেন কিনা সেইটা বলছি আমি। আপনি কে কোথায় আমি তো লেখছে সেটাই বুঝছি। আপনি আমি তো বুঝছেন, সেটাই বুঝছি, এই জন্য দিলাম। বুঝছেন। কিন্তু এটা যে আরো আরো বিশ্লেষণ আছে তা তো জানি না। তারপরে এই যে মিলিয়নস অফ টার্গেটেড অডিয়েন্স, এটা দিয়ে আপনি কি বোঝাচ্ছেন? এটা মিলিয়ন্স অফ টার্গেট অডিয়েন্স, হুম, টার্গেট অডিয়েন্স যারা আছে তাদের কাছে আমি এটি পৌঁছাবো। মিলিয়নস অফ টার্গেটেড অডিয়েন্স। যাই হোক, বিজনেস হাব সেটআপ, আমার ক্লেম ওয়েব স্টোর, ইনক্রিজ এটা বাদ ট্রাফিক, দিয়ে দিব, ছয় ইনক্রিজ। নাম্বার বাদ দিয়ে দিব। না না, যদি আপনি বোঝেন, আমার কথা হচ্ছে আপনাকে বুঝতে হবে আগে। আর আপনি কোনটা কোনটা বাদ দিতে বলেন সেটা বলেন, যে এটা বাদ দিয়ে দেন। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তারপর টার্গেটেড ফলোয়ার্স, এসইও অপটিমাইজ, বোট অ্যান্ড পিনস, বিজনেস হাব সেটআপ, ক্লেম ওয়েব স্টোর, ইনক্রিজ ট্রাফিক, ক্রিয়েট cover image profile, full analytical report of your pin and ad campaign, full analytical report of your pin and ad campaign,
এটা দিয়ে আপনি আসলে কি বোঝাতে যাচ্ছেন? এই যে পিনের অ্যানালিটিক্যাল যে রিপোর্ট যেগুলো হুম, আছে এগুলো আমি তাদেরকে দিব, অ্যানালাইটিক্যাল রিপোর্ট বিশ্লেষণ দিবেন এবং অ্যাড অ্যাড ক্যাম্পেইন। অ্যাড ক্যাম্পেইন অ্যাড ক্যাম্পেইন। আপনি কি অ্যাড ক্যাম্পেইনের কাজ করবেন, না অ্যাড না ক্যাম্পেইনের যদি রিপোর্ট দেয় দিবেন? করব, হ্যাঁ, আপনি কি অ্যাড ক্যাম্পেইনের না কাজ যদি অ্যাড ক্যাম্পেইনের কাজ করতে পারবেন? শিখবো, অসুবিধা কি? একবার দিলাম যে এটাতে এখন আর পাবলিশ করতেছি না, তো শিখলাম তারপরে পাবলিশ করলাম, অসুবিধা কি? আর আপনি এটা কি দেওয়া ঠিক হয়েছে কিনা সেটা দেখা। আপনি দেওয়া কি ঠিক হয় না তাহলে অফ করে দিব। না না, আমার কথা হচ্ছে আপনি যেটা লিখছেন সেটা পারেন কিনা, আমি ওইটাও প্রশ্ন করছি আপনার। আর ঠিক আছে, ইঞ্জিনিয়ারের সম্বন্ধে আমার ধারণাই তো নাই। আপনার অ্যাড ধারণা নেই ক্যাম্পেইন আমার কি? না। অ্যাড ক্যাম্পেইনে যদি আমার হয়, ভুল হয়ে থাকে, সেটা আপনি বলেন যে এটা কেটে দেন, পাস কেটে দেবো। আমি ওই কথাটা আপনাকে বলতেছি, এখানে সেটাই দিবেন যেটা আপনি পারেন বা বোঝেন। ঠিক আছে, হুম। যেটা আপনি পারেন বা বোঝেন এমন কিছু এখানে দেওয়া যাবে না। এখন আপনি বলতেছেন যে কাজ পাওয়ার পর আপনি শিখবেন। এখন মনে করেন গিগটা আপনি পাবলিশ করলেন, পাবলিশ করার পর আপনি কাজও পেয়ে গেলেন, ক্লায়েন্ট আপনাকে দিল অ্যাড ক্যাম্পেইন একটা রান করতে, সেটা আপনি কি অ্যাড ক্যাম্পেইন পারেন না, আপনাকে ওই ভিডিও দেখতে দেখতে তো 3 দিন পার হয়ে যাবে, কাজটা কখন করবেন? ও আচ্ছা, তাহলে ঠিক আছে, এটা অফ করে দেই। 10 নম্বর বাদ দিয়ে দিলাম, আর 6 নম্বর। তারপরে হোয়াই ইউ হায়ার মি, হোয়াই ইউ হায়ার মি, এই প্যারাটাকে একটু নিচে নিচে ইয়া করে দেবেন। ঠিক আছে, এখানে একটা গ্যাপ রাখবেন, হোয়াই ইউ হায়ার মি এখানে একটা গ্যাপ রাখবেন। ঠিক আছে, হুম। তারপরে এক জি। নম্বর এক নম্বর দিচ্ছেন 3 years এক্সপিরিয়েন্স অ্যাবাউট পিন্টারেস্ট মার্কেটিং, আই কেসিং, পিন ডিজাইন, রিভিশন এক্সিস, রিভিশন এক্সিস, ফ্রি কনসাল্টিং, ফ্রেন্ডলি সাপোর্ট, রিভিশন আই কেসিং, পিন ডিজাইন, ফ্রি কনসাল্টিং, রিভিশন এক্সিস। তারপরে কি করলেন, এনবি, ডু ইউ ওয়ান্ট টু নো মোর, প্লিজ কন্ট্যাক্ট মি ফর এ প্রফিটেবল কনভার্সন, কাস্টম অফার অ্যাকসেপ্টেবল, শর্ট অ্যান্ড লং প্রজেক্ট acceptable, if I am not online you can place the order, provide all info, conversion, custom offer, project acceptable। এই যে ইয়াগুলো দিয়েছেন এগুলো এখানে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এই যে কাস্টম অফার অ্যাকসেপ্টেবল এগুলো আপনি দিবেন কোথায়? আপনি এই যে ফ্রি করলে এক্স কোর্সনের একটা অপশন আছে। ঠিক আছে, আপনি চাইলে ওখানে আপনি যদি দিতে চান, ফ্রি করলে এক্স কোর্সনের একটা অপশন আছে। ওই গিগের যে আমরা ডিসক্রিপশন লিখছি, লেখার নিচে দেখবেন যে ফ্রি করলে এক্স ওখানে আছে। কোর্সনের এক্স কোর্সনের একটা অপশন আছে, ওখানে আপনি দিতে পারেন যে আপনি জি। কাস্টম অফার গ্রহণ করেন কিনা। আপনি নিজেই প্রশ্ন করবেন, নিজে উত্তর দেবেন। ঠিক আছে, তারপর শর্ট অ্যান্ড জি। লং প্রজেক্ট আপনি কাজ করেন কিনা, এই ধরনের প্রশ্ন উত্তর হুম। আপনি নিজে করবেন, নিজে উত্তর দিবেন। ঠিক আছে, অর্থাৎ এগুলো এখান থেকে জি। বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে ফ্রি করলে এক্স কোর্সন এটা অ্যাড করে দেবেন। তারপরে নিচের দিকে হুম। আসেন দেখি, প্ল্যাটফর্ম টাইপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। ওপরে 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 যান, ওপরে যান একটু। প্ল্যাটফর্ম টাইপ, আমি বলছিলাম যে আপাতত আপনারা এখানে পিন্টারেস্ট মার্কেটিং দিবেন, আপাতত পিন্টারেস্ট মার্কেটিং দিবেন, কিন্তু আপনি দিলেন পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ফেসবুক। ঠিক আছে, এখন কথাটা হচ্ছে কোথায়? ওই ডিসক্রিপশনের নিচে দেখেন, নিচে নিচে আসেন, ও এখানে। নিচে নিচে আরো নিচে আসেন, হ্যাঁ ওপরে একটু ওপরে যান, একটু ওপরে যান, এটি তো। ওপরে ওপরে যান না, একটু ওপরে যান, হ্যাঁ এখানে এখানে এইখানে, এই যে প্ল্যাটফর্ম টাইপ দেখেন নিচে, প্ল্যাটফর্ম টাইপ। হ্যাঁ এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। এখন এই আপাতত এগুলো দেওয়ার দরকার নেই, জাস্ট পিন্টারেস্ট দিবেন। তারপরে যখন আচ্ছা আপনার ঠিক। তারপরে যখন আপনার মনে করেন ফেসবুক, ইনস্টাগ্রামে কাজগুলো ক্লিয়ার হয়ে যাবে,
তখন আপনি এগুলো অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তারপরে এখন নিচে আসেন। ঠিক আছে। নিচের দিকে আসেন। নিচে নিচে আরো নিচে আসেন, নিচে আসেন। প্যাকেজের শুরুটা দেখেন, প্যাকেজিং এর শুরুটা দেখেন। এখান থেকে শুরুটা হ্যাঁ, এখান থেকে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, 10 দিন ম্যানেজমেন্ট, 20 দিন ম্যানেজমেন্ট, 30 দিন ম্যানেজমেন্ট, ফুল পেজ অপটিমাইজেশন, অ্যাড 25 পিনস, ক্রিয়েট 2 নিউ বোট, ইনক্রিজ নিউ ফলোয়ার, ফুল পেজ অপটিমাইজেশন, add 50 pins, create 4 new boat, increase new follower, ফুল পেজ অপটিমাইজেশন, অ্যাড 75 পিন। এই যে অ্যাড 50 পিনস, 50-র পর স্পেস হবে একটা, ঠিক আছে? এখানে। তারপরে হ্যাঁ হুম, হ্যাঁ, তারপরে অ্যাড 75 পিনসের এখানে 75-এর পর একটা স্পেস হবে, ক্রিয়েট 6 নিউ বোট, ইনক্রিজ নিউ ফলোয়ার। হ্যাঁ, এগুলো ঠিক আছে, জাস্ট এখানে 50-এর পর একটা স্পেস হবে, 75-এর পর একটা স্পেস হবে। তারপরে এখন নিচে আচ্ছা আসেন, ঠিক আছে, নিচে এটা সব আসেন। ঠিক দিয়ে দিচ্ছি। সব ঠিক দিয়েছেন, ভালোই করছেন। ম্যানেজমেন্ট ডিউরেশন 10, 20, প্ল্যাটফর্ম 30, 5 দিন, 10 দিন, 21 দিন। হ্যাঁ, নিচে নিচে আসেন। টোটাল 25, 50, 75। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, এখন নিচে আসেন। পিন্টারেস্ট ট্যাগ দেখান, ট্যাগ ওপরে ওপরে যান। হ্যাঁ, এইখানে আহা, হ্যাঁ, পিন্টারেস্ট পিন আচ্ছা পিন তো পিন পিন্টারেস্ট ইনভাইট, পিন্টারেস্ট এই তিনটাই ইনভাইট, পাইলাম, পিন্টারেস্ট আর তো ইন। আসলো না। আর আসলো না? ভিডিওটা দেখছিলেন আপনি? দেখছি ভিডিওর মধ্যে কয়টা ট্যাগ ছিল? ভিডিও তো 4-5টা দেখলাম, কিন্তু এখানে তো আসলো না আমার কাছে। হুম, আপনি যখন টাইপ করছেন তখন কি শুধু 3টায় দেওয়ার অপশন ছিল, না আরো দিতে পারতেন? ওই তিনটাই আসছে বারে বারে, কয়েকবার চেষ্টা করলাম, কয়েকবার চেষ্টা তারপর যদি করছেন? আর একসাথে আবার চেষ্টা করতে হবে। 3টে কেন, এখানে 5টা দিতে পারবেন, এখানে মিনিমাম আপনার ওই 5টা হ্যাঁ দিতে হ্যাঁ, পারবেন 5টা এখানে, দেবো। ঠিক আছে? এখানে প্রথমে দিবেন জি। পিন্টারেস্ট মার্কেটিং, প্রথমে দিবেন হুম পিন্টারেস্ট মার্কেটিং, তারপরে পিন্টারেস্ট বোর্ড, পিন্টারেস্ট পিন, পিন্টারেস্ট ম্যানেজার, পিন্টারেস্ট ইনভাইট। এটা হুম, কোথায় পেলেন আপনি? ওখানে আসছিল। না না, ওইখানে আসলে তো হবে না, আপনাকে রিসার্চ করার পর তারপরে দিতে হবে। ওইখানে তো বিভিন্ন ধরনের ট্যাগ আপনাকে সাজেস্ট করবে, তার মানে এই না যে আপনাকে যেটা সাজেস্ট করবে সেটাই দিতে হবে। আমি বলছিলাম যে আপনারা যখন ট্যাগটা দিবেন তখন ওখানে অবশ্যই রিসার্চ করবেন, রিসার্চ করে অন্যান্য সেলাররা কোন ধরনের ট্যাগ ইউজ করতেছে সেটা রিসার্চ করার পর তারপরে দিবেন। যাই হোক, আপনি চেষ্টা করছেন, চেষ্টা করার জন্য আপনাকে ধন্যবাদ। যে জায়গাগুলোতে কারেকশন করতে বললাম ওগুলো কারেকশন করবেন, ঠিক আছে? আর এটাকে ঠিক এটাকে আছে। এটাকে ভালো করে সাজাই নেবেন, জিনিসটা যাতে কি প্রফেশনাল হয়, বুঝতে পারছেন? হুম হুম, তো ঠিক আছে, আপনার জি, স্ক্রিনশটটাকে অফ করে দেন। এটা তো ঠিক আছে, কিন্তু ডেসক্রিপশনে একটু ভুল আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর এই যে প্যাকেজিং এ এখানে 50-র পরে স্পেস হবে। হ্যাঁ, ওটা ঠিক আছে, বুঝতে ওকে, পারছি। আপনার স্ক্রিন শেয়ার অফ করে দেন। মতিউর ভাই, আপনি কি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছেন? জি, আপনার স্ক্রিন শেয়ার করেন। বারবার খালি কেটে যাচ্ছে। দুইবার বাইরে গেলাম।
digital marketing, social media management. Okay, I will do Pinterest marketing and increase your organic traffic. I will do Pinterest marketing and increase your organic traffic. Okay. তারপরে কি লিখলেন? I will manage your Pinterest account. I will manage your Pinterest account. এটা কোথায় পেলেন আপনি? I will manage your Pinterest account এভাবে টাইটেলে একটা উপরে লিখতে হবে। কয়েকটা দেখছি তো, এক জায়গায় বোধহয় পাইছিলাম। মানে যা পাইছেন হবু কপি করে আনি দিছেন নাকি? না, কপি করে লিখছি। যাই হোক, এটা দেওয়া যাবে না, ঠিক আছে? এটা দেওয়া যাবে না, এটাকে তুলে দেবেন। I will manage your Pinterest account. Hi there, are you looking for a Pinterest marketing manager? Yes, I am a professional Pinterest marketing. Yes, I am a professional Pinterest marketing manager. I am working on it for over 4+ years as a marketing manager. Pinterest is the best digital marketing platform to get the target audience in a short time. If you really want to make a successful business with lot of expected customer, I will play my role to make it fruitful. Fruitful শব্দটার অর্থটা কি? মানে ফ্রুটফুল শব্দটার অর্থ হলো খুব, কিভাবে কই, ফেইথফুল হওয়ার কথা, কিন্তু ফ্রুটফুল দেখলাম। না, আপনি হওয়ার কথা আর দেখলেন, এগুলো তো আমার শোনার দরকার নেই। এই যে ফ্রুটফুল যে কথাটা লিখলেন সেটার অর্থটা কি? আমি এর দ্বারা বলি যে বিশ্বস্ততা হয়ে যায়। ফ্রুটফুল, FRUITFUL, ফ্রুটফুল। সাইফুল ভাই, এনার শব্দটা কি ঠিক আছে? এটা ওয়ার্ডটা বুঝতে পারতেছি না তো। উনি কি লিখছে? I will play my role to make it fruitful. ফ্রুটফুল শব্দের অর্থ কি? গুগলে যে সার্চ দিন লাগবে এটা। আপনি যে ফ্রুটফুল লিখছেন কথাটার অর্থ কি মতিউর ভাই? এখানে আমারও প্রশ্ন ছিল, কিন্তু আমি এটা এখন তো পাবলিশ করবো না, এটাকে আবার ইউনিক করবো, তারপরে সে দিব। না, কার কাছে? না, কার কাছে আপনি প্রশ্ন ছিল? কার কাছে? আমার কাছে না, আপনার কাছে না, আমার নিজেরই প্রশ্ন ছিল। হ্যাঁ, তাহলে আপনি এই শব্দটা আপনি কোথায় পেলেন? ওই যে কয়েকটা ঘাটার পর মানে যা ছিল কপি পেস্ট করছেন নাকি? কপি পেস্ট করিনি, আমি নিজে হাতে লিখছি। নিজে হাতে লিখছেন? এখন যদি কপি পেস্ট হয় তাহলে তো সমস্যা। I will play, এখন কথাটা হচ্ছে আপনি যেটা লেখেন না কেন আপনাকে তো বুঝতে হবে কথা ঠিক কিনা। হ্যাঁ, তা ঠিক আছে। আমি এটাকে লেখার টাইমে আমি বারবার বুঝতে চাইছি আপনি যে ফ্রুটফুল লিখলেন, ফ্রুটফুল শব্দটার অর্থ কি সেটা তাকে আপনাকে জানতে হবে। যে শব্দটা লিখলেন সেটার অর্থ যদি না জানেন তাহলে কি হবে আপনাকে দিয়ে? যাই হোক, এটাকে চেক করবেন, এটা চেক করে আপনার। আচ্ছা, তারপর I will be your Pinterest manager. I have experience in social media management. I have experience in social media management. যাই হোক, এই যে উপরে যেটা লিখছেন I will manage your Pinterest account, এটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর এখানে এটাকে কারেকশন করবেন। তারপরে কি আছে? মাই সার্ভিস ডিটেলস, রিপিনিং এটা কি জিনিস? ডিটেল বানান বলে দিয়েছে মনে হয়। ডিটেলস, DTAILS, বড় হচ্ছে যে একটা আই বড় হাতের যে একটা আই, একটা এল, একটা এস, ঠিকই আছে। এটা মাই সার্ভিস ডিটেলস। রিপিনিং শব্দের অর্থ কি? রিপিনিং কি জিনিস? আমি রিভিউ দিইনি, আমি এটা সার্চ দিইনি। না, রিপিনিংটা কি জিনিস? যেমন এসইও কি জিনিস এটা কি আমি জানি? বিজনেস প্রোফাইল এসইও।
না আমি প্রশ্ন যেটা করছে সেটার উত্তর দেন। হ্যাঁ আমি সার্চ দিইনি, আমি ওটা বলতে পারবো না রিপিনিং কি জিনিস। এসইও বলতে পারবো না, এসইও অর্থ কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বুঝি কিন্তু ওই জিনিসটা আসলে কি। না আপনি যে রিপিনিংটা লিখলেন, রিপিনিংটা আপনি কোথায় পাইলেন বা এর অর্থটা কি সেটাকে আপনাকে জানতে হবে কিনা? গ্রুপ বোর্ডস জানতে তো প্রপার হবেই। প্রপার হ্যাশট্যাগ রিসার্চ বোর্ডস এসইও কিওয়ার্ড রিসার্চ ওই ইউ উইল হায়ার মি। মানে যাই হোক, আমি যেটা বুঝতেছি আপনার ইয়েটা দেখে যে আপনি জাস্ট কি করছেন, কপি অ্যান্ড পেস্ট। ঠিক আছে, অন্য গিগ রিসার্চ করছেন, রিসার্চ তো না, এটাকে জাস্ট কি বলে, কপি পেস্ট বলে। অন্য গিগ থেকে জাস্ট কপি করছেন আর নিয়ে এসে আপনার গিগে পেস্ট করে দিয়েছেন। ঠিক আছে, তার কারণটা হচ্ছে আপনি যদি রিসার্চ করার পর নিজের মতো করে লিখতেন, আমি বলছিলাম যে রিসার্চ করবেন, রিসার্চ করার পর কি করবেন, নিজের মতো করে রিসার্চ করলে কি হবে, ওই বিষয়টা আপনার আইডিয়া হবে, কে কিভাবে লিখছে সেটার আইডিয়া হবে, ওই আইডিয়াটা নিয়ে আপনি আপনার মতো করে লিখবেন। এখন ওই আইডিয়া নিতে গিয়ে যদি ওই যা ছিল তাই কপি করে নিয়ে এসে পেস্ট করেন, তাহলে তো হবে না। তারপরে রিপিনিং, বিজনেস প্রোফাইল, এসইও, গ্রুপ বোর্ডস, যাই হোক এগুলোকে আপনি আবার রিসার্চ করবেন, রিসার্চ করার পর যেটা আমি হলো বুঝবেন ইউনিক করবো, এটাকে। ইউনিক করবো না না, তারপরে আমার কথাটা গুগল ট্রান্স হচ্ছে ইউনিক করাটা তো বড় কথা না, আগে আপনাকে বুঝতে হবে জিনিসটা। আপনি যে গুগল রিপিনিং, ট্রান্সলেট দিতে হবে। আবার গুগল ট্রান্সলেটর, আপনি যদি রিপেন্ডিং তো জানি না, তাহলে এর বুঝবো কি করে এটা কি অর্থ, আরে বোঝার বোঝার জানেন উপায় কি? জানেন না তো আপনি দিবেন কেন? তাহলে আপনি আমি আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনি দিবেন কেন? আমরা কি, আমরা জানি যেটা সেটা দেব। আমরা তো জানি না, হ্যাঁ, রিপিনিং রিপিনিং জানি যে তো না। রিপিনিং কথাটাকে আমি কখনো উচ্চারণ করছিলাম আমার মুখ থেকে? আমার মুখ থেকে কি কখনো শুনছিলেন যে রিপিনিং? না, যেহেতু না শোনেন তাহলে এটা আপনি কোথা থেকে পেলেন? আমার মুখ থেকে শুনছিলেন কি, ক্রিয়েট পুনরায় ক্রিয়েট বারবার তৈরি করতে হবে। ক্রিয়েট ক্রিয়েট নিউ বোর্ড, তারপরে কি আপনার কিওয়ার্ড অ্যান্ড হ্যাশট্যাগ রিসার্চ, তারপরে কাস্টম কভার ডিজাইন, তারপরে ওই ওই আইকেসি পিন ডিজাইন, তারপরে কি ফলোয়ার কিভাবে এনকারেজ করবেন, মান্থলি ভিউজ অ্যান্ড এনগেজমেন্ট। যাই হোক এগুলোকে আবার ওটা দিলে নতুন, তো, ওটা এগুলোকে দিলে তো আবার আপনি বলবেন যে আমারটা 20%। এ- হুম, যাই হোক এগুলোকে আবার নতুন করে রিসার্চ করবেন, রিসার্চ করার পর আবার এটাকে এডিট করবেন। ঠিক আছে, তো যাই হোক আপনি আপনার স্ক্রিনশটটাকে অফ করে দেন। তারপরে জাকিয়াপা আপনার স্ক্রিন শেয়ার করেন। আর কয় মিনিট আছে? আর আছে 5 মিনিট, 5 মিনিটে হবে? তো যাই হোক আপনার স্ক্রিনটা শেয়ার করেন জাকিয়াপা, হ্যালো, আসলে হবে না। আপনার স্ক্রিন শেয়ার করেন। জি স্যার করছি। স্যার আমি একবার ডেসক্রিপশন লিখছিলাম আর কারেন্ট চলে গেছে আর এগুলো সম্পূর্ণ ইয়ে হয়ে গেছে। যাই হোক যতটুকু লেখছেন ততটুকু দেখান দেখি কি আমার করছেন। আমার এরকম হয়েছে 2 বার। হ্যাঁ, অনেক বৃষ্টি দিছে তো বিদ্যুৎও আপ ডাউন করছে। এটা লেখছি আই উইল বি ইউর প্রফেশনাল পিন্টারেস্ট মার্কেটার প্রফেশনাল ম্যানেজার, এটা কি হয়েছে? পিন্টারেস্ট মার্কেটার ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, পিন্টারেস্ট মার্কেটার এখানে হবে না, মার্কেটিং মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, আই উইল বি ইয়োর
professional Pinterest marketing manager. I will be your professional Pinterest marketing manager. ওকে, তারপর নিচের দিকে আসেন। নিচে আসেন একটু। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ওকে, পিন্টারেস্ট। তারপর নিচে আসেন। নিচে আসেন, ওই পর্যন্ত ঠিকই আছে। পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট ম্যানেজার, পিন্টারেস্ট বোর্ড, পিন্টারেস্ট পিনস, পিন্টারেস্ট, পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট ম্যানেজার, পিন্টারেস্ট বোর্ড। ওকে, 5টা আছে, ঠিক আছে। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করেন। ওপরে যান। তাহলে শুধু কি ওভারভিউটা কমপ্লিট করছেন নাকি, না এই প্যাকেজিংটা জি কমপ্লিট স্যার, আর করছেন? ডেসক্রিপশন, জি আর ডেসক্রিপশন একবার প্যাকেজিংটা কি কমপ্লিট হয়েছে? 10 জি দিন স্যার। ম্যানেজমেন্ট, 20 দিন ম্যানেজমেন্ট, 30 দিন ম্যানেজমেন্ট। অপটিমাইজিং দ্য পেজ, অপটিমাইজিং দ্য পেজ, optimizing the page, creating 2 boards, adding 20 pins and getting new followers, optimizing the page, creating 4 boards, adding 40 pins and getting new followers, optimizing the page, 6 board, adding এটা কি রাখবো নাকি স্যার চেঞ্জ করা লাগবে? এখানে এই যে অ্যাডিং কি লিখছেন, অ্যাডিং 40 পিনস, ক্রিয়েট, অ্যাডিং না লিখে এখানে লিখতে পারেন ক্রিয়েট, ক্রিয়েট ক্রিয়েট ক্রিয়েটিং এখানে না দিয়ে ক্রিয়েট 4 বোর্ডস, ঠিক আছে? ক্রিয়েট 4 বোর্ডস। তারপরে এ তো দুইবার হয়ে যায়। ক্রিয়েটিং, অ্যাডিং কি হবে সাইবুল ভাই? এখানে অ্যাডিং লেখছে, এনি অ্যাডিং না লিখে অ্যাড দেওয়াটা কি বেটার না? অ্যাড দিলে ভালো হবে। অ্যাড দিলে এখানে মনে হয় ভালো হবে। অ্যাড 20 পিনস, অ্যাড 20 পিনস আর ক্রিয়েট টু boards, add 20 pins and getting new followers, তাহলে গেটিংও কেটে দেই। গেটিং ইনক্রিজিং হবে এখানে ইনক্রিজ নিউ ফলোয়ার্স, গেটিংটা বাদ দিয়ে এখানে ইনক্রিজ নিউ ফলোয়ার্স, ইনক্রিজ নিউ ফলোয়ার, ইনক্রিজ, ইনক্রিজ, ASE এ দেন এখন এসি, ইনক্রিজ নিউ ফলোয়ার্স। তারপরে এই যে অপটিমাইজিং দ্য পেজ, এটা না দিয়ে এখানে দিবেন ফুল পেজ অপটিমাইজেশন। অর্থাৎ সব সময় সহজ, আচ্ছা ঠিক আছে স্যার, আমি ঠিক করব সম্পূর্ণটা। অর্থাৎ সব সময় সহজ ভাষায় লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? সহজ ভাষায় লিখলে আপনি যেরকম সহজে বুঝতে পারবেন, আবার ক্লায়েন্টও সহজে বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে এখানে কি করবেন, অপটিমাইজিংটা না দিয়ে অপটিমাইজেশন ফুল পেজ বা ফুল পেজ অপটিমাইজেশন, ঠিক আছে? তারপরে ক্রিয়েট 2 boards, অ্যাড 20 পিনস অ্যান্ড ইনক্রিজ নিউ ফলোয়ার্স। তারপরে ওইভাবে সেম ভাবে শুধুমাত্র জাস্ট স্ট্যান্ডার্ডে চেঞ্জ হবে, 2 এর জায়গায় 4 বোর্ড হবে,
20-এর জায়গায় 40 পিন, ঠিক আছে, এইভাবে এগুলোকে কারেকশন করে নেবেন। তারপরে 10 দিন ডেলিভারি, ঠিক আছে, 21 দিন, 30 দিন, 30 দিন, নাম্বার অফ প্ল্যাটফর্মস 1, তারপর নিচে আসেন, ম্যানেজমেন্ট ডিউরেশন, ডিউরেশন হচ্ছে 10 দিন, 20 দিন, 30 দিন, ওকে। তারপর নিচে আসেন, নিচে রিভিশন, রিভিশন 2, 3, 30, 60, 90, 30, 60, 90, ওকে। তারপরে আসেন এক্সট্রা ফাস্ট ডেলিভারি, ওকে। এখন সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করেন। তাহলে এই পর্যন্ত কাজ করছেন নাকি, প্রাইজিং পর্যন্ত জি স্যার। শুনতে পাচ্ছেন? তাহলে ওই প্যাকেজিং পর্যন্ত কাজ করছেন, ডিসক্রিপশন লেখেননি? জি জি না, একবার লিখছিলাম স্যার, সম্পূর্ণ চলে গেছে, আর লিখতে পারি নাই। ওকে, তাহলে আপনি স্ক্রিন শেয়ারটাকে অফ করে দেন। তাহলে হাবিবা আপা, হাবিবা আপা আপনার স্ক্রিন শেয়ার করেন। জি স্যার। স্যার দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। তাহলে আপনার ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আই উইল বি ইয়োর প্রফেশনাল পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। আর ইউ লুকিং ফর এ প্রফেশনাল পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার? Do not worry, you are in the right place now. I will be your professional Pinterest marketing manager. I am ready to help you promote your business or products. I will curate boards. কুয়েট স্যার, কিউরেট মানে Curate, বোর্ড তৈরিতে সহযোগী। আমি মানে এটা দেখছি স্যার, চেঞ্জ curate, করতে বলে চেঞ্জ করে দেবো। curate. I will curate boards. Curate boards, pin, grow and manage your account and help to take your business to the next level. এখন কথাটা হচ্ছে আই উইল ক্রিয়েট কিউরেট বোর্ডস, তার মানে শব্দটার অর্থ কি বললেন, যে বোর্ড তৈরি করতে মানে সহযোগিতা, মানে মানে ক্রিয়েটও করতে পারি, আবার বোর্ড তৈরি তাদের যদি কোনো পরিবর্তন করার ইচ্ছা থাকে বা মানে সহযোগী, বাংলা মানে তো আছে সহযোগিতা। এই যে আমি করছি, একটু স্যার দেখেন। ওই জন্য খালি বারবার বলছি স্যার, আমি কথা না বলতে পারলে তো বুঝাতে পারতেছি না যে আমার প্রবলেমটা কি। আসুন। স্যার আমি অনেকগুলো তথ্য লাগাতে চাইছিলাম, কিন্তু কেন জানি জায়গায় হলো না, আমি বাদ দিতে হয়েছে তখন স্যার। ওকে, অনেকগুলো তথ্য দিতে চাইছিলাম কিন্তু ই করতে পারিনি, মানে জায়গাটাই হয়নি তখন। কিউরেট বোর্ডস, আচ্ছা ভালো, আচ্ছা এই করি। ঠিক আছে ও, আই সেন্টেন্সটা কোথাটা দিব না, ও ওটা মানেটা দিব, তাই না স্যার? ভুল করলাম। একটু আলাদা রকম কথাটা লাগলো তো স্যার, ওই জন্যই ওটা রাখছি। আপনার সঙ্গে কথা বলে তারপর ওটা বাদ দিতে হলে বাদ দিব। এখানে কেন মানে আসতেছে না, কিউরেট বোর্ড। মানেটা আসতেছে না কেন স্যার, সে কিন্তু দেখছিলাম। যাই হোক, আমার মতে এটাকে চেঞ্জ করাটা সবচেয়ে ভালো হবে, কারণটা হচ্ছে এখানে সবসময় সহজভাবে লেখার চেষ্টা করবেন, ঠিক আছে, আচ্ছা যে আচ্ছা স্যার। সহজটা সবাই বোঝে বা আপনি নিজে বোঝেন এই ধরনের ওয়ার্ড ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। এখন মনে করেন আহ, এখানে জটিল জি করার দরকার নেই, যদি আপনার ওই ওকে শব্দটার স্যার। অর্থ যদি দাঁড়ায় যে হেল্প করা,
বা সাহায্য হুম করা বা সহযোগিতা করা, সহযোগী তাহলে সহযোগী সহযোগী, তাহলে সহযোগিতা এখানে আমরা হেল্প রিলেটেড কিছু আমরা অ্যাড করতে পারি যদি দেওয়ার চিন্তা ভাবনা থাকে, ইচ্ছা থাকে। ঠিক আছে। আচ্ছা আর না স্যার। হলে এটাকে বাদ দিয়ে দিবেন। জি স্যার। ওকে। অর্থাৎ সবসময় মানে এটা আসতেছে না। সহজ ভাষায় লেখার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা স্যার ঠিক আই উইল আছে। ক্রিয়েট আই উইল ক্রিয়েট বোর্ডস, এই কিউরেট এটা দেওয়ার দরকার নেই। আই উইল ক্রিয়েট বোর্ড, পিন, গ্রো অ্যান্ড ম্যানেজ ইউর অ্যাকাউন্ট অ্যান্ড হেল্প টু টেক ইউর বিজনেস টু দ্য নেক্সট লেভেল। এই পর্যন্ত ঠিক আছে। জাস্ট এই কিউরেট বোর্ডস, এই কিউরেট কথাটা কেটে দেবেন, আই উইল ক্রিয়েট বোর্ডস ওকে স্যার। রাখবেন, ঠিক আছে। আচ্ছা তারপরে মাই বেস্ট সার্ভিস ডিসক্রিপশন, ক্রিয়েট অ্যাকাউন্টস অ্যান্ড সেটিং আপ ইউর বিজনেস অ্যাকাউন্ট, effective product description, follow boards and people in your niche, claim your website, adding pins from your website or e-commerce store regularly, create relevant boards and customize the board covers, increasing your traffic, followers and impression organically. Use the highest searchable keywords, titles, description, boards and pin for your account so that the targeted audience can find you easily. Okay, এই পর্যন্ত ঠিক আছে। Why you hire me, maintain your account manually, high quality service with super growth to generate active more traffic, best customer service, on time delivery, full report access provide. Please note the following requirements: provide website URL, provide Pinterest login details and targeted information. So stop thinking and do not waste your time. So stop thinking and do not waste your time. Order now. Order now. Thanks in. So stop স্যার thinking. ভাষাটা অন্যরকম করে ছিল স্যার, কিন্তু মানে আমার জায়গা হয় না স্যার। ওই যে আমি তো অন্যরকম ভাবে লিখলাম, পরে সাজাইতে আমার জায়গা হচ্ছে না। এই এই যে আমার মেনলি আমি এইগুলো সব লিখতে চাইছিলাম, তুই গেল। এই যে আই এম, এটা লিখতেছিলাম আই এম এট ইউর সার্ভিস সো ফিল ফ্রি অ্যান্ড অর্ডার নাও। আর জায়গাই হয় না এই স্যার। কথাটা দিলে ভালো হইতো, আই এম অ্যাট ইউর সার্ভিস সো ফিল ফ্রি অ্যান্ড অর্ডার নাও। এই কথাটা জি দিলে স্যার। সবচেয়ে বেটার হবে। এখন দেখা যাচ্ছে যে আপনার স্পেস যদি না থাকে, সেক্ষেত্রে ওই জন্য ওপরের কোনো কিছু বাদ দেওয়া যায় এখানে একটু দেখবেন, ঠিক আছে। ওপর থেকে কিছু ওয়ার্ড যদি আপনি তারপরে বাদ, স্যার এই সেন্টেন্সটা আমি দিতে চাইছিলাম, এই যে এটা ইউজ দ্য হাইয়েস্ট সার্চেবল কিওয়ার্ড, কিন্তু এটা কি আমরা পারবো স্যার? এটা হাইয়েস্ট সার্চেবল কিওয়ার্ড, এটা মানেটা আমি বুঝি নাই। সার্চেবল কিওয়ার্ড মানে যে কিওয়ার্ডটা আপনার সার্চ হয় বেশি বা সার্চ ভলিউম যেটার আসে, মনে করেন আপনার মানুষ সার্চেবল কিওয়ার্ডস মানে যে কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করে, সার্চ ঠিক আছে, করে বেশি। সার্চ করে বেশি, ওই কিওয়ার্ড আপনার ওই টাইটেল, ডিসক্রিপশন অ্যান্ড পিনস ইউর ফর ইউর অ্যাকাউন্ট সো দ্যাট দ্য টার্গেটেড অডিয়েন্স ক্যান ফাইন্ড ইউ ইজিলি। এই কথাটার অর্থটা হচ্ছে এরকম, মনে করেন আপনি এমন কিছু কিওয়ার্ড বা হ্যাশট্যাগ অ্যাড করবেন যে কিওয়ার্ড বা হ্যাশট্যাগের আপনার সার্চ ভলিউম আছে। এখন মনে করেন আপনি এমন কিছু হ্যাশট্যাগ বা কিওয়ার্ড ইউজ করতেছেন যেটা কেউ আপনার সার্চ করে না, ঠিক আছে। জি এখন মনে স্যার, করেন পিন্টারেস্টেও তো হ্যাশট্যাগ ইউজ করতে হয় স্যার হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পিন্টারেস্টেও তো কোথায় আমরা তো হ্যাশট্যাগ ইউজ করব। ইউজ এখন করছি। জি এখন মনে এটা করেন আমরা পারি স্যার, কিন্তু আমার এখানে লেখার জায়গাটা হচ্ছে না দেখে বাদ দিতে হলো, তাই না স্যার? আমরা তো এটা শিখছি। হ্যাঁ হ্যাঁ, আমরা কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করবো ওটা তো আমরা শিখছি। এখন কথাটা হচ্ছে জি এমন কিছু হ্যাশট্যাগ বা কিওয়ার্ড আমাদেরকে ইউজ করতে হবে যেটার সার্চ হয়, ঠিক আছে। জি এখন মনে করেন আপনি এমন একটা হ্যাশট্যাগ ইউজ করলেন বা কিওয়ার্ড ইউজ করলেন যেটার কোনো সার্চ নেই। যদি সার্চ না থাকে তাহলে ওই হ্যাশট্যাগ দিয়ে তো আপনার বিজনেসটা গ্রো হবে না, বা গ্রো কোনো হবে না। ক্লায়েন্ট আপনার ওই প্রোফাইল বা মানে আপনার ওই পেজ তো ভিজিটে করবে না, ঠিক আছে। জি তো যাই হোক এই আবার এই সেন্টেন্সটা দিতে চাইছিলাম, হুম, কিন্তু দিলে মনে হয় বেশি অ্যাট্রাকটিভ হইতো স্যার। কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি এখন কিন্তু আমি ভাবতেছি স্যার যে এই জিনিসটা দেখেন, প্লিজ নোট দ্য ফলোইং রিকোয়ারমেন্ট, এই জিনিসগুলো কি এফএকিউ তে দেওয়া যায় নাকি এখানেই দিয়ে দিচ্ছি? এই যে মানে আমি প্রোভাইড, বুঝতে এই যে পারছি। প্লিজ নোট দ্য ফলোইং রিকোয়ারমেন্টস, এটা আপনার এখানে দেওয়ার দরকার নাই। এখানে আপনার এই কথাটা বাদ দিয়ে দিবেন,
ঠিক আছে, আচ্ছা এটা তো আমাদের রিকোয়ারমেন্টে আমরা দিচ্ছি, ঠিক আছে, এটা আমাদের রিকোয়ারমেন্টে আমরা দিচ্ছি। এখন মনে করেন ওই রিকোয়ারমেন্টের মানে স্যার তো বুঝি নাই। রিকোয়ারমেন্টে তো আমরা কিন্তু এদিকে কোথাও লিখি নাই স্যার এই বিষয়ে, না না যে লিখছি, আমাদেরকে ওয়েবসাইটে। না না আমরা দিছি না আমাদের রিকোয়ারমেন্টে। হ্যাঁ, ওই যে দুটা প্রশ্ন যে করছিলাম, দুটা যে প্রশ্ন দেওয়া ছিল। রিকোয়ারমেন্ট নামে একটা ট্যাব ছিল না আমাদের। জি জি আমরা স্যার। যখন আমরা যখন গিগ ক্রিয়েট করছি, কাজটা করতে গেলে ক্লায়েন্টের কাছ থেকে কি কি নিতে হবে আমাদেরকে, ঠিক আছে, হ্যাঁ এটার আমাদের একটা রিকোয়ারমেন্টে আমরা অ্যাড করে দিছি, সেহেতু এখানে এটা দেওয়ার দরকার নেই। যেমন প্রোভাইড ওয়েবসাইট ইউআরএল, পিন্টারেস্ট লগ ইন ডিটেলস, এগুলো তো আমরা ওই রিকোয়ারমেন্টের মধ্যে অ্যাড করে দিছি। অর্থাৎ ক্লায়েন্ট যখন আমাদেরকে আচ্ছা হায়ার করবে, তখন সে রিকোয়ারমেন্ট ফুলফিল করার পর তারপরে আমাদের অর্ডারটা রানিং হবে, ঠিক আছে। জি এখন এখন মনে করেন তারপরেও কিছু কিছু ক্লায়েন্ট আপনি পাবেন, ওরা অর্ডার দেওয়ার আগেই আপনাকে বলবে যে কাজটা করতে গেলে তোমার কি কি প্রয়োজন। এটা কিন্তু অনেক ক্লায়েন্ট আচ্ছা কাজ মানে অর্ডার দেওয়ার লিখতে। আগেই কিন্তু জিজ্ঞাসা করে, ঠিক আছে। জি তো যাই হোক, এখানে আপনার দেওয়ার দরকার নাই। আপনার আমাদের যেহেতু রিকোয়ারমেন্টে দেওয়া আছে, এটা আপনি তুলে দেবেন, ঠিক আছে, এটা তুলে দিয়ে এখানে নতুন কোনো অ্যাড জি, করা যায় কিনা সেটা চিন্তা করবেন। ওই যে তো ওই সেন্টেন্সটা স্যার হ্যাঁ, অ্যাড করতে ওই চাচ্ছি। সেন্টেন্সটা আপনি অ্যাড করে দিবেন। আপনি মানে যে এই যে এই সেন্টেন্সটা অ্যাড করে দিব, আর হচ্ছে এই যে এইটা কথা, ওই যে ফিল ফ্রি এন্ড ই করা, এই যেটা আই ওই আই এম ওই এট ইওর সার্ভিস। ওপরের যে সেন্টেন্সটা, ওটা তো আপনি অ্যাড করছেন ওটা। না, এটা করি নাই স্যার। না না, ইউজ ইউজ দ্য দা হাইয়েস্ট হাইয়েস্ট। সার্চেবল কিওয়ার্ড, আপনি যান আবার ফাইবারে যান। ইউজ দ্য হাই, ও এই যে আচ্ছা, আপনার করছি এই যে করছি। 8 নম্বরে দেখেন, ইউজ দ্য হাইয়েস্ট সার্চেবল আমি তো কিওয়ার্ড। 15টা স্যার আমি আইটেম বুঝে বুঝে জমা করছি স্যার, এখানে 15টা আইটেম টোটাল। কিন্তু আমার ওখানে জায়গা ছিল না দেখে আমি তখন কমাই দিয়ে 8টা তখন দিতে হচ্ছে আর কি। যাই হোক তাহলে 8টা। আমি যদি এটা বাদ দিতে পারি, বাদ যদি দিয়ে দিই, তাহলে আমি যদি দুই একটা যোগ দিতে পারি তাহলে যোগ দিয়ে দিব। না না, এখানে আর আর নতুন করে এখন যোগ্য দেওয়ার দরকার নেই। এখন এখানে এই যে প্লিজ নোট দ্য ফলোইং রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টটা বাদ দিয়ে এই যে সো জি স্টপ থিঙ্কিং অ্যান্ড ডু নট ওয়েস্ট ইওর টাইম, তারপরে এখানে হুম, যেটা দিতে যাচ্ছেন সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এই যে এই কথাটা, আই এম এট ইওর সার্ভিস সো ফিল ফ্রি এন্ড হ্যাঁ, অর্ডার সুইল নাও। ফ্রি অর্ডার নাও, এটা আপনি এখানে অ্যাড করে দিবেন, তাহলে হয়ে যাবে আপনার। তারপরে এখন নিচের আচ্ছা, দিকে আসেন। তাহলে তো এখন আর কিছু করি নাই স্যার। প্যাকেজিংটা তো ঠিক আছে তাই না? প্যাকেজিং আমরা যেটা দিয়েছিলাম আমি সেটাই আছে। প্যাকেজিংটা চেঞ্জ করি নাই স্যার। ওকে, জি, আপনি ঠিক যেটা করে আছে। দিয়েছেন। তারপরে ওই আর কোনো কাজ করি নাই ওই স্যার। গিগের ইমেজটা ক্রিয়েট করছেন? স্যার ওটা তো শেষ করতে পারিনি স্যার। শেষ ওটা করতে পারেন নাই। করতেছিলাম। তো যাই হোক, না। ওগুলো আপনি একটু রিসার্চ করে, যেহেতু আমাদের নেক্সট ক্লাস আসছে কি বার, আজকে এই রবিবারে তাই না? নেক্সট ক্লাস জি স্যার। রবিবারের মধ্যে আপনি এটা কমপ্লিট করবেন। তো ঠিক আছে, জি আপনি স্যার। চেষ্টা আচ্ছা, করছেন, চেষ্টা করার জন্য আপনাকে ধন্যবাদ। ওকে, আপনার স্ক্রিন শেয়ারটাকে অফ করে দেন। থ্যাংক ইউ স্যার। ওকে, সবার উদ্দেশ্যে একটা কথা, সেটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস কি বার, রবিবার, শুক্র শনি রবি, অর্থাৎ 3 দিন হাতে থাকতেছে। 3 দিনের মধ্যে আপনারা কি করবেন, অবশ্যই একটা প্রফেশনাল মানের অ্যাট্রাকটিভ গিগ তৈরি করার চেষ্টা করবেন, অর্থাৎ ফাইনালি যাতে কাজটা রবিবারে আপনারা কমপ্লিট করতে পারেন, ঠিক আছে, অর্থাৎ রবিবারে যাতে আমরা গিগটা পাবলিশ করতে পারি, ওইভাবে একটু সময় ব্যয় করেন। এখন মনে করেন আমাদের আগের ক্লাসটা হলো কি বার, মঙ্গলবার, মঙ্গল বুধ বৃহস্পতি, অর্থাৎ 2 দিন সময় পাইলেন, অথচ মনে করেন আপনাদের কাজের অগ্রগতি তেমন একটা আমি দেখতেছি না, ঠিক আছে। তো যাই হোক, রবিবারে আমাদের ওই পিন্টারেস্ট মার্কেটিং গিগের অ্যাসাইনমেন্ট চেকের লাস্ট ক্লাস হবে, সেই হিসেবে আপনারা প্রস্তুতি নেবেন, একটু সময় ব্যয় করবেন, সময়টাকে কাজে লাগান। আর ওই যারা কপি পেস্ট করতেছেন তাদের উদ্দেশ্য বলি, এখানে প্রথমে কি করবেন, অন্য অন্য গিগ থেকে আপনারা রিসার্চ করবেন, রিসার্চ করার পর যেগুলো বুঝবেন যে না ওই কাজটা আমি করতে পারবো, বা আমি কাজটা সম্বন্ধে আমার ধারণা আছে, বা কাজটা আমি ভালোভাবে বুঝি, তখন আপনারা আপনাদের গিগে ওটা অ্যাড করতে পারবেন। তাও আবার হুবহু পারবেন না, ওটার সঙ্গে আরও কিছু সেন্টেন্স অ্যাড করে এটাকে আপনার মতো করে অপটিমাইজ করার পর তারপরে আপনি দিবেন, ঠিক আছে। মতিউর ভাই, মতিউর ভাই আপনি কি শুনতে জি, পাচ্ছেন? কি করবেন হ্যাঁ বলেন? শুনতে পাচ্ছি। রবিবারের মধ্যে আপনার গিগ ইমেজ সব কিছু কমপ্লিট করবেন। রবিবারে আমাদের পিন্টারেস্ট মার্কেটিং এর গিগ। যে আমি গিক ইমেজ একটা একটা করেছিলাম, দেখবেন কি? না না, এখন আর দেখবো না, যাই হোক টাইম ওটাও ওভার হয়ে গেছে। এখন মনে করেন ওই রবিবারের মধ্যে একটা প্রফেশনাল মানের কাজ উপহার দেওয়ার চেষ্টা করবেন।
সাইফুল ভাই আপনি স্যার কিন্তু স্যার গিগ ইমেজটা রেডি করার পরে আমাদেরকে এসইও করতে হবে না স্যার? হ্যাঁ এসইও করবেন। এসইও করার জন্য আমাদের আরেকটা ভিডিও আছে, দেখবেন আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলে আচ্ছা দেখবেন যে দিয়ে দিবেন স্যার। গিক ইমেজ কিভাবে এসইও করতে হয় সেটাও আছে। যাই হোক, ওই আমি লিঙ্কটা হ্যাঁ আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা দেখে ওইটা কাজ করতে পারবেন। ঠিক আছে জি স্যার। সাইফুল ভাই, আপনি কি আছেন? হ্যাঁ আছে। তাহলে কি করবেন, ওই হাবিবা আপা যেভাবে ওনার ডেসক্রিপশনটাকে শর্টিং করছে, যেভাবে সাজাইছে, ওইভাবে ভিডিওটা দেখে ওইভাবে সাজাই নেবেন। ঠিক আছে, ওইভাবে সাজাবেন। জি আর আর যেগুলো মনে করেন আপনি পারবেন না, বা যেই জিনিসটা আপনি বোঝেন না, বা হ্যাঁ, যেই জিনিসটা আমি আপনাদেরকে শিখাই নাই, এই ধরনের কোনো কিছু অ্যাড করবেন না। ঠিক আছে, এই ধরনের কোনো জি কিছু অ্যাড করবেন না। এখন মনে করেন আমি সাপোজ লিখলাম যে পিন্টারেস্ট অ্যাড ক্যাম্পেইন। এখন কাজটা যদি আমি জানি তাহলে আমি লিখতে পারি। এখন আপনার যদি ওই বিষয়ে জানা না থাকে, বা ওই বিষয়ে আপনি জানেন না, তাহলে কি আপনি ওটা লিখতে পারবেন? তো যাই হোক, যাই হোক ওটা তো শিখলাম। আমাদের নেক্সট ক্লাস হবে কি বার? নেক্সট ক্লাস হবে রবিবার। রবিবারে আপনারা একটা প্রফেশনাল মানের গিগ ইমেজ, তারপরে ডিসক্রিপশন সবকিছু, অর্থাৎ ফুল কাজ কমপ্লিট করবেন। রবিবারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত চেক করার পর আপনাদের গিগগুলো পাবলিশ করব। অর্থাৎ একটা কাজ করার পর কম করে 14 বার করে ওটাকে নিয়ে রিসার্চ করবেন, যে কোথাও স্পেলিং মিস্টেক হইলো কিনা, বা ওয়ার্ডটার শব্দ ঠিক আছে কিনা, অর্থটা ঠিক আছে কিনা, সব কিছু চেক আপ করবেন। ঠিক আছে, তো ওকে। স্যার আমার একটা কথা ছিল স্যার, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যে ওই আমার তো স্যার 5টা গিগ আছে হুম দেওয়া, হ্যাঁ আমি হুম পরে ডিলিট করব 2-1টা, কিন্তু আমি কি স্যার এই গিগটা হুম যদি পাবলিশ না করে পুশ করে রাখি, হ্যাঁ কারণ আমাকে তো যে ফেসবুকের জন্য ওখানে একটা গিগ দিতে হবে, আবার হুম হচ্ছে ইমেল টেমপ্লেট ডিজাইন ওটা একটা গিগ দিতে হবে, মানে হুম আমি এখন বুঝতে পারতেছি না কি করব স্যার। আচ্ছা, ঠিক আছে, ওটা সমস্যা নেই। এখন মনে করেন আপনি যদি না চান, আমি একটা তাহলে কমপ্লিট করে তাহলে রাখলাম আপনি জিনিসটা। তাহলে এটাকে আপনি পজ করে রাখতে পারবেন। ঠিক আছে, এখন জি, আর আর আপনার যে 5টা গিগ অলরেডি ক্রিয়েট করছেন, ওই তার গিগগুলোর মধ্যে একটা ডিলিট করে দিব স্যার। ওই গিগগুলোর ভেতর যদি মনে হয় যে কোনো গিগের আপনার ওই ইমপ্রেশন ক্লিক, ইউটিউবের দিকটা ডিলিট করব স্যার। কোনো গিগের যদি মনে হয় যে ইমপ্রেশন ক্লিক কিছুই নাই, বা ইমপ্রেশন ক্লিক খুবই কম, কম। জি সেহেতু ওই গিগটাকে আপনি ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, জি, মানে ওই গিগটা ইমপ্রেশন ক্লিক আছে কিন্তু আমি ইউটিউব নিয়ে কাজ করব না স্যার, ওই জন্য ওই দিকটা ডিলিট করে দিব। তাহলে ওটাকে ডিলিট করে দিতে পারবেন। জি, আর এই পর্যন্ত, দেখা হবে ইনশাল্লাহ আগামী রবিবার। ভালো থাকুন, জি সুস্থ স্যার। থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।